হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইংরেজিতে কথা বলার ফ্লুয়েন্সি বাড়াতে হলে আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে এরকম ভার্ব দিয়ে তৈরি ফ্রেজ বা শব্দগুচ্ছ শিখতে হবে। যেমন গেট অন দ্য বাস মানে বাসে চড়া। একটা সেন্টেন্স এক্সাম্পল হতে পারে আই গেট অন দ্য বাস, আমি বাসে চড়ি। টেক আ ন্যাপ মানে হালকা ঘুমানো। আই টেক এ ন্যাপ, আমি হালকা ঘুমাই। গিভ আ প্রেজেন্টেশন উপস্থাপনা করা। আই গিভ আ প্রেজেন্টেশন, আমি উপস্থাপনা করি। মেক শব্দটার বাংলা অর্থ হলো তৈরি করা। আর আমি যদি বলি মেক দ্য বেড, যার অর্থ হচ্ছে বিছানা গোছানো বা বিছানা তৈরি করা। সেন্টেন্স এক্সাম্পল হতে পারে আই মেক দ্য বেড, সেট দ্য টেবল মানে হচ্ছে খাবারের টেবিল সাজানো। আই সেট দ্য টেবল, আমি খাবারের টেবিল সাজাই। ক্যাচ শব্দটির বাংলা অর্থ হলো কোনো কিছুকে ধরা। আর যদি ক্যাচ আ কোল্ড এই গুচ্ছটা ব্যবহার হয়, এর অর্থ হলো সর্দি লাগা। যদি আমি বলি আই ক্যাচ এ কোল্ড, এর অর্থ হচ্ছে আমার সর্দি লেগে যায়। ডু শব্দের বাংলা অর্থ করা। আর যদি বলি ডু দ্য লন্ড্রি, যার অর্থ হচ্ছে কাপড় ধোয়া এবং শুকানোর কাজ করা। অল্প কথায় বলা যায় কাপড় ধোয়ার কাজ করা। আই ডু দ্য লন্ড্রি, আমি কাপড় ধুই। পে দ্য হাউস রেন্ট বাড়ি ভাড়া প্রদান করা। আই পে দ্য হাউস রেন্ট, আমি বাড়ি ভাড়া প্রদান করি। সুইপ শব্দের বাংলা অর্থ হলো ঝাড়ু দেওয়া। সুইপ দ্য ফ্লোর মানে মেঝে ঝাড়ু দেওয়া। যেমন আমি বলতে পারি আই সুইপ দ্য ফ্লোর, আমি মেঝেটা ঝাড়ু দেই। ডু শব্দের বাংলা অর্থ হলো করা। আর যদি বলি ডু দ্য ডিশেস, এই গুচ্ছটার অর্থ হলো থালা বাসন ধৌত করা। আপনি বলতে পারেন আই ডু দ্য ডিশেস, আমি থালা বাসন ধৌত করি। আজকের লেসনে আমরা বেশ কিছু শব্দগুচ্ছ শিখেছি যা আমরা দৈনন্দিন জীবনের কনভারসেশনে ব্যবহার করতে পারবো। আপনি যদি আপনার ফ্লুয়েন্সি বাড়াতে চান, এ ধরনের ১,০০০ শব্দগুচ্ছ আপনাকে শিখতে হবে। আর এই শব্দগুচ্ছ আপনি শিখতে পারবেন টেস্ট প্রিপারেশন সেন্টারের স্পোকেন কোর্স করলে। সো আপনারা যারা টেস্ট প্রিপারেশন সেন্টারে আমার সাথে সরাসরি স্পোকেন কোর্সটি করতে চান, তারা এই ভিডিওতে কমেন্ট করুন অথবা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন।